আজকে আমাদের হবে ইস্যু অফ শেয়ারসের ফোরফিচার অ্যান্ড রি ইস্যু। আচ্ছা, এটা জানার আগে আমরা আগের দিন কি দেখেছিলাম একটু দেখি, যে কোম্পানি হচ্ছে তাদের শেয়ার ছাড়ছে, তাই তো? কোম্পানি তাদের শেয়ার মার্কেটে ছাড়ছে কিসের জন্য? তাদের বিজনেসের যে মানি রিকোয়ারমেন্ট আছে, যে ক্যাপিটালটা দরকার, সেটা পাবলিকের কাছ থেকে তুলছে, তাই তো? তো এইখানে তারা কিভাবে তুলছে পাবলিকের কাছ থেকে, একটা পার্সনের কাছ থেকে ইনস্টলমেন্ট বেসিসে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন মানি, একটা হচ্ছে অ্যালটমেন্ট, একটা হচ্ছে ফার্স্ট কল, ফাইনাল কল, তাই তো? এই চারটে কলের মাধ্যমে পাবলিকের কাছ থেকে কোম্পানি কি করছে? তাদের ক্যাপিটাল রিসিভ করছে বা তুলছে, তাই তো? তাহলে এখানে আজকে আমরা দেখব ফোরফিচার। ফোরফিচার মানে কি হচ্ছে? ধরো এ নামক একটি ব্যক্তি ফার্স্ট কল মানি দিয়েছে। সে হচ্ছে প্রথমে অ্যাপ্লাই করলো কোম্পানিতে যে আমি তোমার ক্যাপিটাল কিনতে চাই, ইনভেস্ট করতে চাই তোমার কোম্পানিতে। কোম্পানি বললো ঠিক আছে করো। তো অ্যাপ্লিকেশন করলো, অ্যালটমেন্ট করলো, ফার্স্ট কলও করলো, কিন্তু লাস্টে ফাইনাল কল করার সময় কি হলো? সে সেই কলটার মানিটা পে করলো না। কি করলো না? পে করলো না। সেটা যে কোনো কারণ হতে পারে, তার কাছে টাকা না হতে পারে, তার ইচ্ছা হলো না করতে পারে, যে কোনো কারণ, এনি রিজন দ্যাট মে বি, ফর সাম রিজন সে কি করলো? ফাইনাল কল, লাস্টের কল পে করতে পারলো না। তখন কোম্পানি কি কি মেজার্স নেবে বা কি অ্যাকশন নেবে সেই ব্যক্তিটির উপরে? কি করবে? প্রথমে কোম্পানি কি করবে? তার যে বাদবাকি যতটা এই তিনটে ইনস্টলমেন্টে দিয়েছিল সেই টাকাটা কি করবে? কোম্পানি আর এ নামক ব্যক্তিকে ফেরত দেবে না, ঠিক আছে? কোম্পানি এই তিনটে যে অ্যামাউন্ট পে করেছিল, তিনটে অ্যামাউন্ট তো পে করেছিল, লাস্টের অ্যামাউন্ট শুধু পে করতে পারিনি। যেহেতু ফেল করে গেছে লাস্টের অ্যামাউন্টটা পে করতে, কোম্পানি এ কে কি বলবে? যে আমি তোমাকে যে তিনটে ইনস্টলমেন্ট তুমি দিয়েছিলে সেটা তোমায় ফেরত দেবো না। এটা হচ্ছে তোমার কি পানিশমেন্ট, তুমি কেন দিতে পারোনি? লাস্টে তুমি তো আমাদের প্রমিস করেছিলে সে সবগুলোই দেবে। কোম্পানি ভেবেছিল যে এর থেকে আমরা চারটে ইনস্টলমেন্টই পাবো, কিন্তু সে ফেল করে গেছে, তাই কোম্পানি এ কে পানিশমেন্ট হিসাবে কি করবে? তার যে তিনটে যে ইনস্টলমেন্ট পে করেছিল সেই অ্যামাউন্টটা ফেরত দেবে না। আচ্ছা, আরেকটা কি করবে? এ যেমনি অ্যাপ্লিকেশন মানি পে করে কোম্পানিতে নিজেকে কি বানিয়ে ফেলেছিল? ওনার। যেমনি একটা পার্সন কোম্পানিতে শেয়ারে ইনভেস্ট করছে, সে কিন্তু সেই কোম্পানির পার্ট ওনার হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওনারশিপ পাচ্ছে। তাহলে এ কি হলো? যেমনি অ্যাপ্লিকেশন মানি দিয়েছিল সে পার্ট ওনার হয়ে গেছিল, আর এতদিন ধরে কি করেছিল? সে কোম্পানিতে ওনারশিপ উপভোগ করেছিল বা ওনার ছিল, ঠিক আছে? এতদিন ওনারশিপ উপভোগ করার পর সে লাস্টে এসে কি বলছে? যে আমি তোমাদের লাস্ট কল দেবো না। তাহলে কোম্পানি আরেকটা পানিশমেন্ট দেবে কি? যে এই যে ওনারশিপ ছিল সেই ওনারশিপটাকেও সে ক্যান্সেল করে দেবে, তাই তো? সে পুরোটা দিতে পারেনি, কেন ওনারা রাখবে, তাই তো? প্রথমে তো কি করবে? যে এই তিনটে টাকা ইনস্টলমেন্টের যেগুলো দিয়েছিল সেইগুলো তো আর ফেরত দেবে না একে, আর এর ওনারশিপও ক্যান্সেল করে দেবে, ঠিক আছে? এবং এটা কি হলো? ফরফিচার হলো। এবার ধরো এ কিনেছিল হচ্ছে ফর এক্সাম্পল ধরো 100 খানা শেয়ার্স, 100 শেয়ার্স কিনেছিল। 100 শেয়ার্স, একটা শেয়ার্সের দাম ধরো ₹10, ঠিক আছে? 100 খানা শেয়ার, যার এক একটার দাম হচ্ছে ₹10। তাহলে টোটাল কত শেয়ার কিনেছিল? সে কিনেছিল 1000 রুপিস, 1000 টাকার শেয়ার ক্যাপিটাল সে এর হচ্ছে ইনভেস্ট করেছিল, তাই তো? পুরোটা দিতে পারেনি, লাস্টের কলটা দিতে পারেনি, পুরো 1000 টাকা সে দিতে পারেনি, কিন্তু ইনভেস্ট হয়েছিল। কোম্পানি ধরে রেখেছিল যে এর কাছ থেকে আমাদের 1000 টাকা ক্যাপিটাল আসবে, ঠিক আছে? তিনটে ইনস্টলমেন্ট এসেছিল এবং লাস্ট ইনস্টলমেন্ট ফেল করেছিল। এবং লাস্ট ইনস্টলমেন্ট যেমনি ফেল করলো, কোম্পানি কি করলো? তার তিনটে ইনস্টলমেন্ট তো নিল, নিজের কাছে রেখে দিল এবং এর ওনারশিপ ক্যান্সেল করে দিল। ওনারশিপ ক্যান্সেল করার সাথে সাথে কি হয়ে গেল? এই 100 খানা শেয়ার কি হলো? আবার ভ্যাকেন্ট হয়ে গেল, আবার কোম্পানির কাছে ফিরে চলে এসছে, ঠিক আছে? 100 শেয়ার এ কে দিয়েছিল, কিন্তু যেমনি ক্যান্সেল করে দিল আবার 100 শেয়ার কোম্পানির কাছে চলে এসছে। তাহলে 100টা শেয়ার কি হয়ে গেল? এখন কোম্পানি কিন্তু আবার মার্কেটে ছাড়তে পারে, মানে 100টা শেয়ার এখন আবার ফাঁকা হয়ে গেল। ফাঁকা হয়ে গেল মানে কি? কোম্পানির হাতে রয়েছে, আবার তারা কি করতে পারে? বাজারে রি ইস্যু করতে পারে। এ কে প্রথমে ইস্যু করেছিল, এ ফেল করে গেছে, তাই জন্য এর কাছ থেকে শেয়ারগুলো আবার কোম্পানির কাছে চলে এসেছে। এবার কোম্পানি আবার কি করতে পারে? এই 100টা শেয়ার আবার কোম্পানি মার্কেটে ছাড়তে পারে অন্য কাউকে ইস্যু করানোর জন্য, ঠিক আছে? তাহলে কি হলো? যে 100টা শেয়ার ব্যাক হয়েছিল কোম্পানি কি করবে? সেগুলোকে আবার মার্কেটে ছাড়বে ফর দি পারপাস অফ রি ইস্যু। কারণ 100টা শেয়ারের ক্যাপিটাল তো কোম্পানির চাই,
কোম্পানি চাই বলে তো একে দিয়েছিল, কারণ একে দিয়েছিল শেয়ার এবং এ কি করেছিল ক্যাপিটাল দিয়েছিল, তাহলে যেমনি ক্যান্সেল হয়ে গেল তেমনি শেয়ারটা চলে আসলো কোম্পানির কাছে। আবার তো 100 যে শেয়ারটা দিয়েছিল সেই টাকাটা তো কোম্পানির চাই, তাইলে সেই কোম্পানি সেই টাকাটা আবার তোলার জন্য বাজারে এই 100টা শেয়ার আবার ছাড়বে, এটা কি হয়ে গেল রি ইস্যু। এবার এইটা কি করে আমরা অ্যাকাউন্টসে ক্যালকুলেট করব এবং কিভাবে এন্ট্রি করব সেটা একটা সামসের মাধ্যমে দেখব। ওকে, X Limited invited application for 20,000 shares of 10 each, তাহলে কি X Limited 20,000 শেয়ারস কি করেছিল বাজারে ছেড়েছিল, 20,000 শেয়ারস, প্রত্যেকটা শেয়ারের দাম কত ₹10, তাহলে টোটাল কত ক্যাপিটাল সে তোলার জন্য বাজারে ছেড়েছিল 20 × 10 2 লাখ, তাই তো। আচ্ছা, তাহলে এখানে দেখো ইনস্টলমেন্টগুলো বলে দিয়েছে যে 3 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশনের মানি, 3 টাকা হচ্ছে শেয়ার অ্যালটমেন্ট এবং 2 টাকা হচ্ছে ফার্স্ট কল, 2 টাকা হচ্ছে ফাইনাল কল। প্রথমে কি অ্যাপ্লিকেশন, তাই তো। প্রথমে কি আসে আমরা জানি যে প্রথমে পাবলিক হচ্ছে কোম্পানিতে অ্যাপ্লিকেশন করে কিসের জন্য, যে আমি তোমার শেয়ার ক্যাপিটাল কিনতে চাই বা তোমার কোম্পানিতে ইনভেস্ট করতে চাই। তাহলে প্রথমে পাবলিক কি করে কোম্পানিতে ইনভেস্ট করে, কি কোম্পানির আমরা এদিক জার্নাল করব হচ্ছে ফ্রম দি ভিউ পয়েন্ট অফ দি কোম্পানি। তাহলে কোম্পানিতে কি আসছে টাকা ঢুকছে, অ্যাপ্লিকেশন মানি প্রথমে দিচ্ছে পাবলিক, এসে কোম্পানিতে অ্যাপ্লিকেশন মানি দিচ্ছে কোথায় ব্যাংকে দিচ্ছে, ব্যাংক হচ্ছে অ্যাসেট বেড়ে গেলে ডেবিট দিকে কি হিসাবে ঢুকছে শেয়ার অ্যাপ্লিকেশন, তাই তো। কত টাকা 3 টাকা, মানে হচ্ছে 60,000, ঠিক আছে। এবার হচ্ছে কি এটা হচ্ছে টেম্পোরারি অ্যাকাউন্ট, তাই তো। একটা হচ্ছে ব্যাংকে টাকা ঢুকলো, এখানে একটা টেম্পোরারি অ্যাকাউন্ট শেয়ার অ্যাপ্লিকেশনের নামে ইনস্টলমেন্ট যেহেতু একটা ক্রিয়েট করেছি সেটা করতে হবে। এবার এই টাকাটা কোথায় ডাইরেক্ট ট্রান্সফার হবে ক্যাপিটালে ট্রান্সফার করতে হবে। শেয়ার অ্যাপ্লিকেশন এটা তো রাখলে চলবে না, এটা ইনস্টলমেন্টটা, এটাকে কেটে দিতে হবে। কাটবো কিভাবে, এখানে দেখো ক্রেডিট সাইডে আছে, এটাকে ডেবিট করে দিলাম, শেয়ার অ্যাপ্লিকেশন ক্রেডিট আছে ডেবিট করে দিলাম, এই এন্ট্রিটা কেটে গেল এবং এই ব্যাংকে যে টাকাটা ডাইরেক্ট কোথায় ঢুকবে ক্যাপিটালে গিয়ে ঢুকবে, টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত 60,000, ঠিক আছে, এই অবধি ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডে তারপর কি হচ্ছে আমাদের অ্যালটমেন্ট মানি করবো, তাই তো। আচ্ছা, কিন্তু অ্যালটমেন্টের এখানে দেখো বলে দিয়েছেন অ্যাপ্লিকেশন হু হ্যাজ বিন অ্যালটেড 100 শেয়ার্স, মানে একজনকে 100 শেয়ার অ্যালট করা হয়েছিল, তারা কি করে গেছে ফেল করে গেছে। তো এক্সাম্পলে দেখেছিলাম ফাইনাল কলে গিয়ে ফেল করেছে, এখানে কি দেখা যাচ্ছে যে অ্যালটমেন্টেই সে অ্যালটমেন্টে যে ইনস্টলমেন্ট সেটাই দিতে পারেনি, সেটা দিতেই ফেল করে গেছে। তাহলে এখানেই আমাদের ফরফিচার করতে হবে, কিন্তু ফরফিচার করার আগে দেখে নিতে হবে এখানে কি ফরফিচার করতে বলছে কিনা। তো এখানে দেখো বলে দিয়েছে ফেল টু পে অ্যালটমেন্ট অ্যান্ড ফার্স্ট কল মানি ডিউ ফ্রম হিম, সে অ্যালটমেন্ট মানিও ফেল করেছে এবং ফার্স্ট কল মানিও দিতে ফেল করে গেছে, পরপর দুটো ইনস্টলমেন্টই দিতে ফেল করে গেছে। His shares were forfeited after the first call, অ্যালটমেন্টে ফেল করেছে কিন্তু অঙ্কে বলে দিয়েছে দি ফরফিচার যখন হবে কখন হবে আফটার দি কল মানি, মানে অ্যালটমেন্টে ফেল করেছে কিন্তু তখন আমরা কি করব না ফরফিচারের এন্ট্রিটা দেখাবো না। কখন দেখাবো, অঙ্কে যেহেতু বলে দিয়েছে যে কল মানি ফেল করেছে তারপরে গিয়ে দেখাতে হবে, তাহলে অ্যালটমেন্ট মানি তারপর কল মানি ফেল করেছে তারপরে গিয়ে আমরা কি দেখাবো ফরফিচারের এন্ট্রি দেখাবো, ঠিক আছে। দেখো দেখলে বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এখানে আমাদের অ্যালটমেন্টের মানি কত ছিল 3 পার শেয়ার অন অ্যালটমেন্ট। তাহলে এবার আমরা কি করব, প্রথমে এন্ট্রিটাই শুধু আমাদের ব্যাংকে ফার্স্ট রিসিভ হয় তারপর আমরা ক্যাপিটালে ট্রান্সফার করি, কিন্তু সেকেন্ড থেকে আমরা কি জানি যে প্রথমে ডিউ এর এন্ট্রি তারপরে কি রিসিভ এন্ট্রি। তো প্রথমে ডিউ এর এন্ট্রি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ওকে, কত বলেছে এখানে হচ্ছে 3 টাকা পার শেয়ার, 3 টাকা 20,000 ইন্টু 3 হচ্ছে 60,000, ঠিক আছে। এইবারও কি বলেছে অ্যালটমেন্টে কি হয়েছে যখন রিসিভ করেছে ব্যাংকে তখন কিন্তু পুরো 60,000 রিসিভ করেনি, একজন কি করে গেছে ফেল করে গেছে, তাহলে পুরোপুরি 60,000 কিন্তু ব্যাংকে রিসিভ হবে না। কত ফেল করে গেছে 100টা শেয়ার অ্যালটমেন্ট মানিতে ফেল করে গেছে, তাহলে 100
অ্যালটমেন্ট মানি কত 3 টাকা, তাহলে 300 টাকা কিন্তু রিসিভ হয়নি আমাদের। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত লিখবো আমরা এখানে 60,000 পুরোপুরি কিন্তু রিসিভ হয়নি, 100 জন ফেল করে গেছে, 100 জন ইন্টু 3, অ্যালটমেন্ট মানির প্রাইস কত ছিল 3 টাকা, তাহলে 100 ইন্টু 3 মানে 300 টাকা লেস করে লিখতে হবে, মানে হচ্ছে 59,700 আমাদের ব্যাংকে রিসিভ হয়েছে। আর রিসিভ ফেল করে যেটা গেছে, যে অ্যামাউন্টটা ফেল করে গেছে সেটাকে আমরা কি লিখবো, কলস ইন আরিয়ার অ্যাকাউন্ট ডেবিট 300, যেটা ফেল করে গেছে সেটা কি নামে লিখলাম, কলস ইন আরিয়ার। আর বাদ বাকি যেটা রইলো সেটা কোথায় যাবে, ট্রান্সফার টু শেয়ার অ্যালটমেন্ট। শেয়ার অ্যালটমেন্ট দেখো এখানেও শেয়ার অ্যালটমেন্ট লিখেছিলাম, এটা তো ইনস্টলমেন্টের একটা টেম্পোরারি এন্ট্রি, সেটাকে আমাদের কি করতে হবে, ক্যান্সেল আউট করতে হবে, ডেবিটে ছিল এখানে ক্রেডিটে করে দিলাম, ক্যান্সেল 60,000। ঠিক আছে, তাহলে এখানে ব্যাংকে ঢুকলো 300 টাকা কম ঢুকলো, কারণ 300 টাকা ফেল করে গেছে, সেই ফেল করার এন্ট্রিটা আমরা ডেবিট সাইডে লিখলাম কলস ইন এরিয়ার বলে, আর যেটাকে আমরা শেয়ার অ্যালটমেন্ট বলে একটা টেম্পোরারি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেটাকে আমরা ক্লোজ করে দেবো, ডেবিটে আছে ক্রেডিটে দিয়ে 60,000 এই অবধি বোঝা গেল। ওকে, এবার হচ্ছে আমাদের শেয়ার ফার্স্ট কল। শেয়ার ফার্স্ট কল হচ্ছে 2 টাকা, তাহলে প্রথমে আবার ডিউয়ের এন্ট্রি করব, শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট, ডিউয়ের এন্ট্রি হচ্ছে এটা টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, কত 2 টাকা করে, তাই তো 2 টাকা করে, তাহলে 20,000 ইন্টু 2 মানে 40,000। এই হলো আমাদের কি ডিউ এন্ট্রি। এবার কি করবো, রিসিভের এন্ট্রি। এখানেও কিন্তু বলে দিচ্ছে দেখো, ফার্স্ট কলে কিন্তু কোথায় গেল, হ্যাঁ ফার্স্ট কলে কিন্তু 100 যে ফেল করেছিল, শুধু অ্যালটমেন্টে ফেল করেনি, সেই সেম অ্যামাউন্ট কিন্তু সে কোথায় ফেল করেছিল, শেয়ার ফার্স্ট কলে দিতে পারেনি। তাহলে ব্যাংকে পুরোপুরি কি রিসিভ হবে, পুরোপুরি রিসিভ হবে না, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত লেস রিসিভ হবে, 40,000, পুরো 40,000 লেস হবে না, 100 যে করেছিল ফেল, সে এবার কত ফেল করেছে, 2 টাকার কি দিতে পারেনি, ফার্স্ট কলের অ্যামাউন্ট কত ছিল 2 টাকা, ওটা 3 টাকা ছিল অ্যালটমেন্টে দিতে পারেনি, এটা হচ্ছে ফার্স্ট কলের অ্যামাউন্ট কত 2 টাকা, তাহলে 100 ইন্টু 2 মানে 200 টাকা সে দিতে পারেনি। আর যেই টাকাটা দিতে পারেনি সেটার কি নামে আমরা লিখবো, কলস ইন আরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, কত 200 টাকা। আর লাস্টে কি হবে, শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট, যেটা কিনা আমরা ক্যান্সেল আউট করছি, হচ্ছে ফার্স্ট কল যেটা লিখেছিলাম সেটাকে এবার ক্যান্সেল আউট করে দেবো, টোটাল 40,000। দেখো এই 40,000, ওপরের 40,000 আর এই 40,000 কেটে গেল, শেয়ার ক্যাপিটালে 40,000 ট্রান্সফার হয়ে গেল, কিন্তু আমাদের ব্যাংকে রিসিভ করলাম কত 200 লেস, আর 200 যেই লেসটা আমরা রিসিভ করলাম সেটা একটা নামে লিখলাম কলস ইন আরিয়ার। ঠিক আছে, এই অবধি বোঝা গেল। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা কি করব, 4 ফিচারের এন্ট্রি করব। এটা হচ্ছে খুব ভালো করে দেখবে, শেয়ার 4 ফিচারের আমরা কিভাবে এন্ট্রিটা করব। তাহলে কি হয়েছিল, 100 খানা শেয়ার কি হয়েছিল আমাদের পেমেন্ট করতে পারেনি, তাই তো 100 খানা শেয়ারের আমরা দুটো কল এবং অ্যালটমেন্ট ফেল করেছে। তাহলে এইটা কি হয়েছিল, আমরা যখন রিসিভ করেছিলাম ব্যাংক অ্যাকাউন্টে, যে প্রথমে যখন অ্যাপ্লিকেশন হয়েছিল তখন কি হয়েছিল, এই 100টাও কিন্তু আমাদের শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, তাই তো। প্রথমে যেমনি আমরা ব্যাংকে অ্যাপ্লিকেশন পাই তখনই ভেবে নিই কি যে ডিউ করে নিই, আমরা যে জানি যে এইগুলো সবই পাবো, কোম্পানি ভেবে নেয় যে বাদ বাকি যা যা আছে কল মানি ফাইনাল সবই পাবো, তাই কি করে না ওরা অলরেডি ডিউ করে নেওয়া। ঠিক আছে, প্রথমে ওরা ডিউ করে নেয়, যদিও তারা রিসিভ করেনি, কিন্তু তাদের আশা কি যে এটা প্রথমে অ্যাপ্লিকেশন দিচ্ছে তাহলে সবগুলোই পাবো, কিন্তু এই ক্ষেত্রে ওরা তো ডিউ করে রেখেছে, মানে 100 কিন্তু 100 সে যেটা ফেল করেছে সেটা কিন্তু কোম্পানি অলরেডি ডিউ করে রেখেছে মানে কি, শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার করে রেখেছে। ডিউ করা মানে কি, তারা শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার করে রেখেছে, কিন্তু শেয়ার ক্যাপিটালে কি 100 যে শেয়ারের যে দাম 100 ইন্টু 10 টাকার যে শেয়ার, 100 ইন্টু 10 মানে এই 100 টোটাল অ্যামাউন্ট কত, ফেস ভ্যালু হচ্ছে 10 রুপিস, তাহলে
100 টাকাটা কিন্তু অলরেডি ডিউ করা, মানে শেয়ার ক্যাপিটালে ঢুকে রয়েছে কিন্তু তারা পেমেন্ট করেনি। তাহলে কি একটা ভুল হয়ে রয়েছে, শেয়ার ক্যাপিটালে এই 1000 রুপিস এক্সট্রা পড়ে রয়েছে। তাহলে কি করতে হবে, আমাদের সেই ভুলটা সংশোধন করতে হবে। কি ভুল বোঝা গেল? তো 100 টাকা আমরা অলরেডি আগে থেকেই ডিউ করে রেখেছি কিন্তু লাস্টে গিয়ে দেখা গেল 100 টাকা পাইনি, তাহলে শেয়ার ক্যাপিটাল বেড়ে রয়েছে 1000 রুপিস, তাহলে কমাতে হবে। শেয়ার ক্যাপিটাল বেড়ে রয়েছে মানে কি, শেয়ার ক্যাপিটাল বেড়ে থাকা মানে ক্রেডিট, শেয়ার ক্যাপিটাল হচ্ছে লাইবিলিটি, তাই ওটা বেড়ে রয়েছে মানে ক্রেডিট দিকে রয়েছে, তাহলে ক্রেডিট থেকে বেড়ে রয়েছে। এটা কমাতে গেলে কোন দিকে দিতে হবে, উল্টো দিকে দিতে হবে। শেয়ার ক্যাপিটালকে ডেবিট করে দেবো, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত 1000, তাই তো, কারণ 100টা শেয়ার যার ভ্যালু হচ্ছে ₹10। কিন্তু এখানে আরেকটা বলে দেখো, ফাইনাল কল সেকেন্ড প্যারায় দেখো লেখা আছে ফাইনাল কল ওয়াজ নট মেড বাই দি কোম্পানি। তাহলে এখানে কোম্পানি যখন ফাইনাল কল মানে লাস্টের কলটা তারা করেইনি, বলছে দিতে হবে না, ফাইনাল কল দিতে হবে, আমরা এটা ধরছি না, ঠিক আছে। তো ওরা যখন ক্যান্সেল আউট করে দিয়েছে তখন এটা আমরা ধরে নিতে হবে যে এটা অঙ্কের মধ্যে নেই। তাহলে ফাইনাল কলের অ্যামাউন্ট কত ছিল, 2 টাকা, তার মানে 2 টাকা নেই মানে কত হয়ে গেল, টোটাল ফেস ভ্যালু কত হয়ে গেল, ₹8। তাহলে এখানেও আমাদের লিখতে হবে ₹800 ব্যাপারটা বোঝা গেল। এখানে যদি কিছু না বলা থাকতো যে ফাইনাল কল যে কোম্পানি ক্যান্সেল করছে না, তাহলে কিন্তু আমরা এখানে যা ফেস ভ্যালু যে 20 প্রথমে দেখো যা ফেস ভ্যালু 10 ইচ পেয়েবল যেটা, সে 10ই কিন্তু নিতাম, কিন্তু এখানে বলে দিয়েছে কি, কোম্পানি বলে দিয়েছে আমরা লাস্টের যে কলটা সেটা আমরা কনসিডার করছি না, তাহলে অঙ্কতেও আমরা কনসিডার করব না। তাহলে 2 টাকা কমিয়ে দেবো, কনসিডার মানে ক্যান্সেল আউট করে দেবো, মানে 8 টাকা। তাহলে কি হয়েছিল, শেয়ার ক্যাপিটালের মধ্যে এক্সেস 800 ঢুকে রয়েছে। কেন ঢুকে রয়েছে, তারা প্রথমে ডিউ করে দিয়েছিল কিন্তু লাস্টে গিয়ে দেখা গেল যে 100 শেয়ারের ভ্যালু আমরা রিসিভ করিনি, তাহলে এক্সেস হয়ে রয়েছে ক্যাপিটাল। ক্যাপিটালকে কমাতে গেলে কি করতে হয়, অপোজিট দিকে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 800। আর কি ক্যান্সেল করবো আমরা, দেখো এখানে কলস ইন এরিয়ার। তাহলে কি এখানে যারা দেয়নি, যাদের কলস এরিয়ার হয়ে রয়েছে বাকি রয়েছে, তারা তো আর দেবে না, তাই তো, তারা দেবে না। তাহলে এই কলস ইন এরিয়ারগুলোকেও আমাদের কি করতে হবে, মুছে ফেলতে হবে, আর ধরবো না আমরা। এখানে সব মিটমাট হয়ে যাচ্ছে, যে যারা দেয়নি তাদের এখানে মিটমাট হচ্ছে। তাহলে যেহেতু ওরা আর দেবে না, এই কলস ইন এরিয়ারগুলো আমরা কি করে দেবো, মুছে ফেলবো। টু কলস ইন এরিয়ার, দেখো এখানে কলস ইন এরিয়ারগুলো আমরা ডেবিট সাইডে লিখেছিলাম, ফার্স্ট কলের বলো কিংবা অ্যালটমেন্টে যদি দেখো গিয়ে ওখানে ডেবিট সাইডে ডিনোট করা হয়েছিল। তাহলে এগুলো ক্যান্সেল করতে গেলে কোন দিকে দিতে হবে, অপোজিট সাইডে, টু কলস ইন এরিয়ার ক্রেডিট সাইডে কত 200, আর ইয়ের কত হয়েছিল, অ্যালটমেন্টের 300 আর কলসের 200, তাহলে 500 রুপিস আমাদের কলস ইন এরিয়ার, এটা হচ্ছে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট যেটা পাইনি। তাহলে দেখো এখানে একটা ব্যালেন্স পড়ে গেল, এটা হচ্ছে শেয়ার ফর ফিচার। এই 300টা কি হয়ে গেল, আমাদের প্রফিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা ক্যান্সেল আউট করলাম 800 রুপিস, পাইনি হচ্ছে 500 রুপিস, আর যেটা এক্সট্রা পড়ে রইল, ঠিক আছে, যেটা এক্সট্রা মানে যেই কলসগুলো দিয়েছিল ওরা, মানে অ্যাপ্লিকেশনের যে অ্যামাউন্টটা ওরা দিয়েছিল সেইটা হচ্ছে আমাদের 300 রুপিস। 100-এর অ্যাপ্লিকেশন মানি কত, অ্যাপ্লিকেশন মানি দেখো 3 টাকা, আর 100 টাকা 100টা শেয়ার ইন্টু 3, মানে অ্যাপ্লিকেশন মানি যেটা ওরা দিয়েছিল, ওরা কি দিয়েছিল, অ্যাপ্লিকেশন মানি তো দিয়েছিল কিন্তু দিতে কোনটা পারেনি, পরপর বাদবাকি দুটো দিতে পারেনি, মানে অ্যালটমেন্ট আর ফার্স্ট কল দিতে পারেনি। তাহলে দিয়েছিল তো অ্যাপ্লিকেশন মানি, সেটাকে কি করবে, কোম্পানি প্রথমেই বলেছিলাম যতটা দিয়েছে সেটা আর কিন্তু কোম্পানি ফেরত দেবে না, কোম্পানি নিজের ক্রেডিট সাইডে রেখে দিল, মানে তাদের প্রফিট হিসাবে রেখে দিল। শেয়ার ফরফিচার হচ্ছে ওয়ান টাইপ অফ প্রফিট, ঠিক আছে। প্রফিট কোন দিকে যায়, ক্রেডিট দিকে। তাহলে 300 টাকার যে অ্যাপ্লিকেশন মানিটা ছিল, যেটা রিসিভ করেছিল, সেটা কোম্পানি নিজের পকেটে পুরে নিল। ওকে, এইটা কি হয়ে গেল আমাদের শেয়ার ফরফিচারের এন্ট্রি। এই 100 যে শেয়ারটা এবার কি করতে হবে, কোম্পানির কাছে হাতে চলে আসলো, এইখানে কি হলো, ক্যান্সেল আউট করে দিল। তো দেখো এখানে শেয়ার ক্যাপিটাল ক্যান্সেল আউট করে দিল, মানে কি 100 শেয়ার কি হলো, কোম্পানির হাতে আবার চলে আসলো। এই 100টা শেয়ার কোম্পানি আবার কি করবে, রি-ইস্যু করবে, এবার আবার বাজারে ছাড়বে। কি জন্য, ক্যাপিটাল 100টার ওপর যে 10 টাকার যে ক্যাপিটাল সেটা আবার তোলার জন্য। এখানে 10 টাকা না, এখানে 8 টাকা, কেন কি 2 টাকাটা ক্যান্সেল আউট হয়ে গেছে, তাই তো।
রিইস্যু করেছে কত, অ্যাট 8.50 পার শেয়ার। তাহলে 8 টাকা দামের শেয়ার, 8 টাকা কেন, 10 টাকা তো প্রথমে বলেছিল 10 টাকা, কিন্তু আবার পরের দিকে কোম্পানি কি বলে দিচ্ছে, ফাইনাল কলটা আমরা কনসিডার করছি না, তাহলে ফাইনাল কলের অ্যামাউন্ট ছিল 2 টাকা, তাই 10 টাকা থেকে 2 টাকা বাদ 8 টাকা, তাহলে 8 টাকার শেয়ার ওরা রিইস্যু করছে, আবার বাজারে ছাড়ছে, কত দাম পেয়েছে, 8.50, মানে বেশি দামেই পেয়ে গেছে। তাহলে এবার রিইস্যু করবো, রিইস্যুর এন্ট্রি কি, প্রথমে অ্যাপ্লিকেশন করার সময় যা এন্ট্রি ছিল রিইস্যু করার সময় তাই, রিইস্যু করছি মানে আবার টাকা আসছে, রিইস্যু করলে আবার অ্যাপ্লিকেন্ট যারা তারা কি করবে, কোম্পানিতে টাকা দেবে, টাকা ঢুকছে মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, তাই তো, কত টাকা ঢুকছে, কত টাকা, 100 শেয়ার যেটা ফিরে এসেছিল, যেটা দিতে পারেনি ওরা, সেটা তো কোম্পানি নিয়ে আবার ছাড়ছে 100টা শেয়ার, কত দাম পেয়েছে রিইস্যু করার সময়, 100 ইন্টু 8.5 মানে 850 রুপিস পেয়েছে। ঠিক আছে, এটা কোথায় করে দেবো আমরা, টু শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটালে কত, 100 ইন্টু 8 আর 0.50, এটা তো এক্সেসটাকে কি বলি আমরা, সিকিউরিটিস প্রিমিয়াম। যদি 100টা যদি মানে 8 টাকার জিনিস যদি 8 টাকাতেই আবার রিইস্যু করতো, তাহলে কি বলতাম, অ্যাট পার, মানে যা দাম সেই দামই পেয়েছি, মানে অ্যাট পার। আর বেশি হয়ে গেলে কি হয়ে গেল, যদি 8 টাকারটা 9 টাকায় বিক্রি করি বা 8 টাকারটা 8.5 টাকায় বিক্রি করি, তাহলে এক্সট্রা যেটা সেটাকে আমরা কি বলবো, প্রফিটটাকে কি বলবো, সিকিউরিটিস প্রিমিয়াম। সিকিউরিটিস প্রিমিয়ামও হচ্ছে আমাদের লাইবিলিটি প্রফিটের দিকে যায়, টু সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট, কত টাকা, 50। তাহলে দেখো ব্যাংকে ঢুকলো 850, কিন্তু 800 হচ্ছে আমাদের দাম, আর প্রফিট কত হলো 50 টাকা, সেটা আমরা আলাদা করে রেকর্ড করে নিলাম। ওকে, এটা কি হয়ে গেল, রিইস্যুর এন্ট্রি। ওকে।